রাজশাহীর কথা আসলে একটা কথা মাথায় অলওয়েজ ঘোরে, রাজশাহী ইজ এ ব্র্যান্ড। The people of Rajshahi, they are very smart. যে কোনো দেশের প্রশংসা যদি করতে হয় বাংলাদেশ থাকবে নাম্বার ওয়ানে, আর বাংলাদেশের ভেতরে কোনো জেলা বা বিভাগের নাম যদি বলতে হয় রাজশাহীকে মাইনাস করে নাম উচ্চারণ করা যাবে না। রাজশাহীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর বাংলাদেশে দ্বিতীয় আর কোথাও হতে পারে না। আমরা যখন রাজশাহীতে ঘুরি, রাজশাহীর সিএনবি, রাজশাহীর পর্দা গার্ডেন, টিবাদ, আইবাদ, এগুলো জায়গায় গেলে বোঝা যায় রাজশাহী হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। যে মানুষই রাজশাহীতে আসবে প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে। আর তোমরা যারা যুবকেরা ঢাকায় গিয়েছো, কি যে প্যারা, 5 মিনিটের রাস্তা লাগে 1 ঘন্টা। আর আমাদের রাজশাহী, মাশাআল্লাহ, রাজশাহীর থেকে আপনি সাহেব বাজার থেকে অটোতে উঠবেন, 15 মিনিটে কাটাখালী, আরো 15 মিনিটে চারঘাটে চলে আসবেন। ঠিক না? এটা হচ্ছে রাজশাহীর মাটি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো খিদির বিদির নাই। ঠিক না? আল্লাহ রাজশাহীর যুবকদেরকে কবুল করুন, আমিন। আবার রাজশাহীর ভাষার মাঝে একটা সৌন্দর্যতা আছে না নাই? মামুর বেটা পাশতেই পাচ্ছিস না বে, ভাস্তা কতি যাচ্ছ কতি, এই ভাষা আমাদের মাঝে আছে না নাই? আবার যখনই অন্য এলাকার থেকে কেউ আমাদের এলাকায় আসে বলে লে বেটা ঘিরেলে। আমাদের ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা, ঠিক না? আমাদের রাজশাহীর আবার একটা জেলা আছে, নাম হচ্ছে চাপাই, নাম শুনছেন? চাপাই কিন্তু ওরা আবার স না স করে, ওটা আবার সুন্দর লাগে। ওরা রাজশাহীকে রাজশাহী বলে না, বলে রাজশাহী। আবার ওরা বলে হারগে বাড়ি এসো কালা রুটি খাওয়াবো, ঠিক না? ভাষার কত মাধুর্যতা। তো চাপাইয়ের ভাষা সুন্দর, আমাদের রাজশাহীর ভাষা সুন্দর। আবার আমি এই চারঘাটের অনেক ভাইয়ের সঙ্গে পড়াশোনা করেছি, ওরা ফুটাকে ফুটা বলে ফুটি ফুটি। তো অনেক সুন্দর ভাষা, আল্লাহ আমাদেরকে কবুল করুন এই সকলে পড়া, আমিন। এবং তোমরা যারা রাজশাহীতে মাঝে মাঝে যাও, রাজশাহীর জন্য দোয়া করবা যুবকেরা, আল্লাহ যেন রাজশাহীকে আরো উন্নয়ন করার তৌফিক দান করে, পড়া আমিন। এবং বিশেষ করে আমি রাজশাহীর মেয়র জনাব খায়রুজ্জামান লিটনকে স্পেশালি থ্যাঙ্কস জানাই, যে উনি রাজশাহীকে একটা সুন্দর রূপ দিয়েছে, ঠিক না? কত সুন্দর রোড, কত সুন্দর রাস্তা, যেগুলো আগে খ্যাত ছিল, খ্যাত, এগুলো এখন